আসসালামু আলাইকুম। বর্ষা এবং শরতের শান্ত সকালে জলজ প্রকৃতির এক অনিন্দ্য সুন্দর সৃষ্টি লাল শাপলা ফুল। বাংলাদেশের প্রকৃতিতে এর মনমাতার উপস্থিতি তৈরি করে এক অসাধারণ দৃষ্টি। লাল শাপলা ফুলকে ইংরেজিতে রেড ওয়াটার লিলি বা রেড লোটাস বলা হয়, যা ওয়াটার লিলির একটি প্রজাতি। এর বৈজ্ঞানিক নাম নাইমফিয়া রুবা। সাদা শাপলা আমাদের জাতীয় ফুল, আর তারই রক্তিম রূপ হচ্ছে এই লাল শাপলাটা। যদিও অনেক জায়গায় সারা বছরে দেখা যায়, সাধারণত বর্ষা এবং শরতেই এই শাপলাকে দেখা যায়। শাপলার গড়নটা খুবই আকর্ষণীয়। এই যে শাপলাটার পাপড়িগুলা গাঢ় গোলাপি থেকে টকটকে লাল হয়। এই জলজ সুন্দরীর রয়েছে অনেক উপকারিতা এবং ভেষজ গুণ। লাল শাপলার সবচেয়ে বড় আকর্ষণটা হচ্ছে এর সৌন্দর্য। গ্রামের বিল ঝিল ডোবায় যখন লক্ষ লক্ষ লাল শাপলা ফুটে, তখন মনে হয় যেন পানির উপর লাল গালিচা বিছানো হয়েছে। বাংলার মানুষেরা এই শাপলার ডাঁটা খেয়ে থাকে। এটি খুবই একটি সুস্বাদু সবজি। শাপলার ডাঁটা রান্না করে খাওয়া হয় এবং এটি খুবই পুষ্টিকর। এই ডাঁটাতে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ফাইবার থাকে, যা হজম শক্তি বৃদ্ধি এবং রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। এছাড়া শাপলার মূলে যে অংশ থাকে তাকে বলা হয় শালুক। শালুক সেদ্ধ করে বা ভেজে খাওয়া যায়। এটিও একটি ঐতিহ্যবাহী খাবার এবং অত্যন্ত বলবর্ধক। এছাড়া লাল শাপলা ফুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো এর ভেষজ গুণ। প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্রে এই লাল শাপলা ফুলের ব্যাপক ব্যবহারের কথা উল্লেখ আছে। এই শাপলার বীজ এবং কন্দ ডায়াবেটিস নিয়ন্ত্রণ আনে বলে মনে করা হয়। এছাড়া এটি শরীরকে ঠান্ডা রাখতে এবং মানসিক প্রশান্তি আনতে সাহায্য করে। কিছু গবেষণা দেখা গেছে যে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও কিছুটা কার্যকরী। এছাড়া এটি ত্বককে সতেজ রাখতেও সাহায্য করে। মুখ্য বিষয়, অপরিকল্পিত নগরায়ন এবং জলাভূমি ভরাটের কারণে প্রকৃতির অপরূপ ফুল এবং এর প্রাকৃতিক আবাসস্থল আজ বিপন্ন। আমাদের সকলের উচিত এই ফুলকে তার প্রাকৃতিক পরিবেশের সাথে সংরক্ষণ করা, কারণ এটি শুধু একটি ফুল নয়, এটি প্রকৃতির ঐতিহ্য এবং জীববৈচিত্র্যের অংশ। তাই চলুন আমরা সবাই এই সৌন্দর্য প্রতীককে বাঁচিয়ে রাখার জন্য শপথ নিই।